আজ অলসতার কারণে আর ফোনটা হাতে তোলা হয়নি। সারাদিন কোনো ব্লগও করা হয়নি। সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে একটু বাইরে আসলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ের কিছু ড্রেস তৈরি করতে দিয়েছিলাম, ড্রেসগুলো নিয়ে আসতে। তো এটা আমার একটা ছোটো বোনের টেলার্সে যাচ্ছি। টেলার্সটা আজকে আপনাদের একটু ঘুরে দেখাবো। আমার ছোটো বোনটা কিন্তু আগে বাড়ি কাজ করতো, কিন্তু এত পরিমাণে কাজ হয় যে ও বাসায় হিমশিম খেয়ে যায়। সেখান থেকে ও নিজ উদ্যোগে নিজে টাকা খরচ করে কিন্তু এই টেলার্সটাও দিয়েছে। তো আমাদের প্রতিটা মেয়েরই উচিত নিজ নিজ জায়গা থেকে কোনো একটা কিছু করা। আমরা যারা মেয়েরা বাইরে কাজ করতে যাইতে পারি না বা যাই না, তাদেরও উচিত বাসায় বসে থেকে কিচ্ছু একটা করা। সেখান থেকে আমার বোন ভেবে এই টেলার্সটা করেছে। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, ও যেন এই জায়গা থেকে নিজের স্বপ্নটা পূরণ করতে পারে। আর এই যে এই রুমটা, ছোট রুমটা কিন্তু একটা ট্রায়াল রুম। ও ট্রায়াল রুমটা দিয়েছে অনেক কিছু চিন্তা করে, যে অনেকে অনেক জায়গা থেকে আসে, অনেক দূর থেকে আসে। তো ট্রায়াল দিয়ে গেলে একবারে জামাটা কমপ্লিট করে নিয়ে যেতে পারবে, সেটা ভেবে ট্রায়াল রুমটা করছে। তো টেলার্সের মধ্যে কিন্তু আমার বিশেষ করে এই জায়গাটা বেশি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা করছে, কাপড়ের ব্যবসা করবে সাথে সাথে, যে টেলার্সের হাতের কাজের সাথে সাথে কাপড়ের কাজটাও করবে। আর এদিকে মেয়ের কাপড়টাও তৈরি করতেছিল, কাপড় শেষ করেও হ্যাঙ্গারে ঝুলাই দিছে, বলছে কি আপু কাপড় তৈরি হয়ে গেছে, তাহলে একটু এটারও একটু ভিডিও করে নাও। তো সেখান থেকেই কাপড়ের ভিডিওটা করা। তো এই যে মেয়ের জন্য 3টা ড্রেস বানাইছিলাম, তো পছন্দ করে বানাতে গিয়ে তিনোটাই সাদা হয়ে গেছে। তো একটা কামিজ তৈরি করছি, একটা নায়রা আর একটা লং গাউন। তো ড্রেস 3টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন। আমাদের প্রতিটা মেয়েরই উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের নিজ যোগ্যতা অনুযায়ী নিজের জন্য কিছু একটা করা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।